এটা হচ্ছে পনির হয়ে গেছে। দেখো পনিরটা আমি বানিয়ে নিয়েছি। আর এখানে পটল কেটে নিয়েছি। তো আলু পটল দিয়ে পনিরের তরকারি বানাবো। পনিরটা কিন্তু এইভাবে বাড়িতে কিন্তু সুন্দরভাবে বানানো যায়। ওই তোমার লেবু দিয়ে বানিয়ে নিয়েছি, এটা বেশি ভালো লাগে খেতে। পনিরটা ছেঁকে নেওয়ার পর অনেকটা এরকম হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো এরকমভাবে কাপড়ের মধ্যে নিয়ে আমি চিপকে নিয়েছি। তো এবার এখানে পনিরটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার পনিরটাকে পিস পিস করে কেটে নিতে হবে, দিয়ে তেলে ভাজার পর দেখো অনেকটা এরকম হয়েছে। হ্যালো বন্ধুরা, তো এরকম হয়েছে অনেকটা, পনিরটা খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এটা রান্না করব। এবার চাকুতে করে কাটে কেটে করবো। এটা এরকমভাবে সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এটা কিন্তু পরিশ্রম আছে, একটু ঝামেলা আছে, খাটনি আছে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। এইভাবে কিন্তু একটি একটি করে তুলে নিতে হবে। হ্যালো বন্ধুরা, দেখো হয়ে গেছে পনিরের তরকারি। পুরোটা দেখাতে পারিনি বন্ধুরা, তোমরা একটু বুঝে নিও কীরকম করে রান্না করেছি। তোমাদেরকে আমি উপকরণটা একটু দেখিয়েছি, একটু বলে দিচ্ছি। এখানে আমি ধনে পাতা দিয়েছি, কাজু বাদাম বাটা দিয়েছি, আর আদা দিয়েছি, জিরে দিইনি একটু কিন্তু। আর পটলটা তো ভেজে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি। এরকম করেই হয়ে যাবে রান্না। একবার বানিয়ে তো দেখো, ভাত চেটে ভাত খেয়ে নেবে সবাই। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা।